গোলামি করা। কার গোলামি? আল্লাহ তাআলার গোলামি করা। এখন আমরা গোলামি করতে গিয়ে পছন্দ করি নিজের মন গড়া কাজকে, আনন্দ উল্লাসকে, গুনাহ করার কাজটাকে আমরা প্রাধান্য দেই আর নেক কাজটাকে আমরা পিছনে রাখি। আজকের বিষয়ে আলোচনা করতে গিয়ে আমি আপনাদেরকে একটা অফার দিব, একটা প্যাকেজ দিব। যেই প্যাকেজটা হলো মন যা চাই তা করতে পারবেন, কোনো বাধা নাই। হুজুর আজকে আবার কি উল্টাপাল্টা শুরু করছেন? মন যা চাই কোনো বাধা নাই, গুনাহ যত প্রকার করতে পারেন করবেন, কোনো বাধা নাই। গুনার কাজ করার একটা অফার দিলাম, যা মন চায় তা করবেন, তবে 8টা জিনিস মনে রাখবেন। কয়টা জিনিস? 8টা জিনিস মনে রাইখা যা মন চায় তা করেন, কোনো বাধা নাই। 8টা সাক্ষী দাঁড়ায় যাবে আমার বিরুদ্ধে। কয়টা সাক্ষী? 8টা। এই 8টা সাক্ষীকে যদি আপনার বিরুদ্ধে দাঁড়াতে না দিতে পারেন, কন্ট্রোলে রাখতে পারেন, যে সাবধান, আল্লাহর দরবারে তোরা 8 জনের সাক্ষী দিবে না আমার বিরুদ্ধে, আমার পক্ষে দিবে। যদি কন্ট্রোল করতে পারেন আপনার আজীবন গুনার কাজ করে যাবেন, কোনো বাধা নাই। কথাটা বুঝাইছে? 8টা কাজ, এই 8টা কাজ যারা করবে, যদি 8টা জিনিসকে আমার কন্ট্রোলে রাখতে পারি, আমার আজীবন একটা শেষ দেওয়া আল্লাহর কদমে দেওয়া লাগবে না। এই 8টা কাজ কি? 8টা কাজ আমাকে কন্ট্রোল করতে হবে, আমার নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি আমি আমার নিয়ন্ত্রণে 8টা কাজ রাখতে পারি, আমার জীবনে নামাজের দরকার নাই, আমার জীবনে রোজার দরকার নাই, আমার জীবনে যাকাত ফরজ হলো যাকাতের দরকার নাই, আমার জীবনে হজ ফরজ হলো হজ করার দরকার নাই। যা পারি মিথ্যা, যা পারি গীবত, যা পারি সুদ, যা পারি ঘুষ, ইচ্ছা মতে করব, কোনো বাধা নাই। আবার 8টা কি জিনিস আগের নাম শুনি। 1 নাম্বার সাক্ষী দাঁড়ায়া যাবে আমার বিরুদ্ধে আল্লাহর সামনে জমিন। জমিনকে কন্ট্রোলে রাখবেন। যেই জমিনে দাঁড়ায়া গুনাহ করবেন, যেই জমিনে বৈশা গুনাহ করবেন, যেই জমিনে শুয়া শুয়া গুনাহ করবেন, ওই জমিনকে কন্ট্রোলে রাখবেন যে সাবধান, ময়দানে মাহশরে আমার বিরুদ্ধে কোনো কথা বলবি না। তাহলে আপনি গুনাহ কাজ করেন, কোনো অসুবিধা নাই। 2 নাম্বার সাক্ষী হলো জবান আমার বন্ধ হয়ে যাবে, তখন আমার হাতে ময়দানে মাহশরে সাক্ষী দেবে, আমার পায়ে আমার ময়দানে মাহশরে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। তাহলে 2 নাম্বার দাঁড়ালো আমার জবান বন্ধ হয়ে যাবে। ওই দিন হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই হাত দ্বারাতে আমি কত ধরনের কত কিসিমের অপরাধ করছি, এই অপরাধটা তুলে ধরবে আমার হাতে। 3 নাম্বার পা দাঁড়াইবে আমার বিরুদ্ধে। 4 নাম্বার কান আমার বিরুদ্ধে দাঁড়াবে। আজকে কানে কোনো কথা বলে না, আমার কন্ট্রোলে আছে। 5 নাম্বার চোখ আমার বিরুদ্ধে কথা বলবে। চোখে দেইকা আকাম কুকাম করছি, চোখ আমার বিরুদ্ধে দাঁড়াবে। 6 নাম্বার চামড়া আমার বিরুদ্ধে, আমার গায়ের চামড়া আমার বিরুদ্ধে দাঁড়াবে। 7 নাম্বার ফেরেশতা আমার বিরুদ্ধে দাঁড়াবে। 8 নাম্বার আসল সাক্ষী হলো আমল। প্রত্যেকটা সাক্ষীর পক্ষে কোরআনের আয়াত আছে। আমার মন গড়া কোনো কথা নয়, ডাইরেক্ট কোরআনের আয়াত তো আয়াত বলবো। এখন বুঝে নেন, যাদের পক্ষে এই 8টা জিনিসকে পক্ষে রাখা সম্ভব, তারা ইচ্ছা মতে গুনাহ করেন, কোনো বাধা নাই। আর যদি মনে করেন এই 8টা জিনিস আমার কন্ট্রোলে রাখা যাবে না, আমার পক্ষে রাখা যাবে না, তাহলে আল্লাহ রস্তে বলি গুনাহটা ছেড়ে দেন। আর ওই 8টা জিনিস মুখস্থ করে দেন। এই 8টা
জিনিস যদি মুখস্থ করে রাখেন, তাহলে গুনাহ করবার সময়, গুনার কাছে লিপ্ত হওয়ার সময় 8টা যখন মনে হয়ে যাবে, তখন আমার দ্বারাতে গুনাহ করাটা সম্ভব হবে না। কারণ আমার দিলে একটা ধাক্কা দিবে, হাই হাই, আমি যে এই জমিনে বসে গুনাহ করতেছি, জমিন তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি যে এই জমিনে দাঁড়ায় গুনাহ করতেছি, জমিন তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি যে শুয়া শুয়া গুনাহ করতেছি, আমার জমিন তো আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আমি কানে সারা রাত সারাদিন হেডফোন লাগাইয়া গান শুনতেছি, বিভিন্ন ধরনের নাচ গান দেখতেছি, এই কানটা তো আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। চৌকে দিয়ে আমি অশ্লীল বেহায়াপনা দেখতেছি, চোখ তো আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। পা দিয়ে আমি হাইটা হাইটা গুনার কাছে যাই, যে যেই জায়গায় গেছি ওই ওই জায়গায় যাওয়ার কারণে ভিডিও আকারে পা আমার তুলে ধরবে। ফেরেশতা তো লিখতে আছে, চৌকে আমার তুলে ধরবে, আমার আসল আমল নামা তুলে ধরবে। এই হলো 8টা জিনিস। এখন বুঝে থাকলে বলেন, 8টা জিনিস থেকে বেঁচে থাকা সম্ভব? 8টা জিনিস থেকে বেঁচে থাকা সম্ভব? যদি সম্ভব না হয়, গুনাহ করা সম্ভব না? গুনাহ ছেড়ে দেওয়া সম্ভব?